এবার নির্মাণ সামগ্রীর দামের সাথে ব্যাংক ঋণ চড়া সুদের প্রভাবে রাজধানীতে ফ্ল্যাট বিক্রি কমেছে ব্যাপকভাবে। এই দুই উপসর্গের সাথে যোগ হয়েছে ভবন নির্মাণের ড্যাপ বিধির জটিলতা। এর প্রভাবে এলাকার ভিত্তিতে ফ্ল্যাটের দামও বেড়েছে 15 থেকে 20%। জাহিদুল ইসলামের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীতে অবিকৃত ফ্ল্যাট পড়ে আছে এভাবে, কবে বিক্রি হবে সেটাও বুঝতে পারছেন না নির্মাতা। ডেভেলপার বলছেন চড়া দামে নির্মাণ সামগ্রীতে তৈরির পর ফ্ল্যাটের দাম চলে যাচ্ছে ক্রেতার সাধ্যের বাইরে, আর চড়া দামে ব্যাংক ঋণও নিতে চাইছেন না ক্রেতা। প্রজেক্টের কষ্টের সাথে বিক্রির আয়টা এটা সামঞ্জস্য হচ্ছে না। আমাদের কষ্টে বিক্রি যা আছে কিন্তু কষ্ট আরও বেশি পড়ে যাচ্ছে। এই জন্য আমরা আসলে এই কাজটা একটু কমাই দিছি। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে ফ্ল্যাট তৈরি প্রকল্পে ব্যাংকের ঋণ দেওয়াই প্রায় বন্ধ। অন্যদিকে 14% সাথে বিভিন্ন চার্জ মিলিয়ে ব্যাংকগুলো এখন সুদে ঋণ নিচ্ছে 18% মতো, যা ফ্ল্যাট ক্রেতাদের নিরুৎসাহিত করে। ব্যাংক ঋণের কিন্তু খুবই বৈষম্য অন্যান্য দেশের তুলনায়, এবং এর ফলে ক্রমশই তারা কিন্তু অনাগ্রহ প্রকাশ করবে। কারণ একটা ফ্ল্যাট ক্রয় করতে যে যদি এত চড়া সুদ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট ক্রয় করা সম্ভব না। আর্থিক খাতের এই বিশ্লেষক বলছেন শহর এবং গ্রাম মিলিয়ে দেশে আবাসন খাতে ঋণ গ্রহীতা মাত্র 1.5 লাখ, অথচ জনসংখ্যা বিচারে সংখ্যাটা হওয়ার কথা কয়েক কোটি। চড়া সুদে ঋণই এখন ফ্ল্যাট ক্রেতার দীর্ঘ অস্বস্তির কারণ। কমার্শিয়াল ব্যাংক হাউস ফাইন্যান্সিং করে খুব বেশি সুবিধা করে উঠতে পারে না, কারণ তাদের যেই ডিপোজিটের টাইম লাইন সেটা খুব শর্ট টার্মে, 15 থেকে 30 বছর পর্যন্ত হাউস ফাইন্যান্সের সময় ব্যাংকগুলোর মিসম্যাচ একটা তৈরি হয়। গভর্নমেন্টের কোনো তহবিল ক্রিয়েট করে সেখান থেকে সাবসিডাইজ করা হলো কমার্শিয়াল ব্যাংকগুলোকে, সুতরাং তারা আবার আলটিমেট কনজিউমারকে এই ঋণটা কম পয়সা দিতে পারে। 2020 সালের এপ্রিলে সব খাতের জন্য ব্যাংক ঋণে 9% সুদের হার প্রচলন শুরু হয়, কিন্তু এই বছরের 24 মে থেকে সুদের হার উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয় বাজারের উপর। এরই প্রভাব পড়তে শুরু করেছে আবাসন খাতে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।